সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার মাই চ্যানেল রাজেশ প্রীতি লাইফস্টাইল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকলকে জানাই শুভ রথযাত্রা। আমার ভিডিওটা একটু লেটই হয়ে গেল তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো আজকে আমি রথযাত্রার ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে আজকে দিনটা আমি কিভাবে কাটালাম ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা সবাই তো দেখি বুঝতেই পারছো যে এটা একটা মেলা। হ্যাঁ, আমি প্রথমেই চলে এসেছি আমাদের বাড়ির থেকে একটু দূরে নসিপুর মেলায়। তো প্রায় যাবো ভাবে প্রতি বছরই, কিন্তু হয়ে ওঠে না যাওয়া। তো আজকে তোমাদের দাদাভাইকে বললাম যে চলো একটু নসিপুর মেলা থেকে ঘুরে আসি। আর মাম্মামকে নিয়ে আসিনি, কারণ মাম্মাম আমাদের পাড়াতে রথের সঙ্গে আমার মাম্মাম আমার মায়ের সাথে বেরিয়েছে। তো আমার শরীরটা একটু খারাপ, সেই কারণে আমি বেরোতে পারিনি। তাই তোমাদের দাদাভাই আমাকে নিয়ে আসলো নসিপুরের মেলায়। তো প্রথমেই এসে রথের মেলা মানে হচ্ছে মাটির পুতুল। তো ওই দাদাটার কাছে অনেক সুন্দর সুন্দর মাটির পুতুল ছিল, সেই কারণে আমি কিছু মাটির পুতুল কিনে নিলাম আমার মাম্মামের জন্য। আর আমি পরে নিলাম শাঁখা, কারণ আমার শাঁখা পরতে অনেক ভালো লাগে। আর বেশ মোটা মোটা শাঁখা দেখতে পেলাম, তো সেই কারণে শাঁখা পরে নিলাম। তারপরে আমি এখানে পাঁপড় খেয়ে নিলাম। তেমন কিছু খাইনি, কারণ বাড়ির পাশেই আমাদের রথ। তারপরে আমি নসিপুর থেকে চলে আসলাম ডিরেক্টলি আমার বাড়ির পাশে, একদম বাড়ির পাশে, মানে আমাদের পাড়াতেই রথ। তো অনেক আনন্দ করি আমরা সকলে মিলে, একবার এই দোকান একবার ওই দোকান, শুধু সারাটা দিন খাওয়া, মানে খেয়েই যাই বলতে পারো। একা একা ঘুরছিস? হাই হাই হাই, আয় আয় আমার সাথে আয়। তো এই দেখো, এটা হচ্ছে আমার একটা মেশো। তো আমার মেশোর ভেলপুরির দোকান আর কি। তো ওইখানে আমার বোনও কাজ করছে না, মানে একটু পাশে দাঁড়িয়েছিল, তাই একটু হাতে হাতে হেল্প করছিল। তো এটা আমার বোন, এর নাম জোজো, আর ওর নাম বেন্ডি। স্কিপ করে দিও, এই যেটা শুনলে একটু আগে একটু স্কিপ করে চলে যাও। আর ওর নাম ফুচকা, বড় ফুচকা। তো আমার এখন ঘুগনি খাওয়া হয়ে গেছে, আর এরা খাচ্ছে। আমার বল হয়েছে তারপর আমি বলার পরে না, এটা বলা যাবে না, এই খাই দাই বললে হবে? আমাকে সবাই দর্শক বলবে খাই দাই বলছে যে খাইছি, তো না এটা বললে হবে না। যে খাইছে তাকে বলতে হবে, মজা করে খাচ্ছে দেখো। তো এগুলো হচ্ছে আমার বোন। তো বলতে পারো এদের সঙ্গে আমার অনেক খুনসুটি, অনেক আনন্দ। মানে এরা কাছে থাকলে আর কি আমার মনে একটু আনন্দ হয়ে যায়, মানে ছেলেবেলা মনে পড়ে যায়। অনেক আনন্দ করি একসাথে, সবাই মিলে হাসি ঠাট্টার মধ্যেই থাকি যতক্ষণ আমরা একসাথে থাকি। তো এখন প্রায় 9:30 বেজে গেছে। তো রথ দেখো একদম নিচে নেমে গেছে, মানে মন্দিরের কাছে চলে এসেছে। এবার জগন্নাথ দেবকে মন্দিরে তোলা হবে, তো সেই কারণে এখানে কীর্তন হচ্ছে। আর আমি যেহেতু একটু পরেই বাড়ি চলে যাব, তাই মাম্মাম বললো চলো মা একটু কীর্তন হচ্ছে দেখে আসি, আর মন্দির থেকে ঘুরে আসি। তো সেই কারণেই আমি আর মাম্মাম চলে আসলাম মন্দিরের কাছে, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই চলো। তো এখানে মন্দিরে ঢুকেই আমার মাম্মাম চলে গেল ওর বান্ধবীর সাথে একটু দেখা করতে, আর আমি চলো তোমাদের সাথে ঠাকুরগুলো একটু দর্শন করিয়ে দিই। তো এখানে জগন্নাথ দেব ছাড়াও রাধা কৃষ্ণ গোপাল আর রাম লক্ষ্মণ সীতা, দেখেছো কত সুন্দর সুন্দর ঠাকুর, তাই না? দেখলেই যেন মনটা শান্তি হয়ে যায়। তো তারপরে এইদিকে দেখো কীর্তন হচ্ছে, সেটা তোমাদের সঙ্গে দেখায়, কারণ এক্ষুনি জগন্নাথ দেবকে ভেতরে ঢোকানো হবে। তো এই দেখো কত সুন্দর দেখতে, দেখেছো? আমি সামনে থেকে একদম দর্শন করতে পারলাম। তারপরে আমি আবার চলে আসলাম একটু রাস্তার ওপরে, কারণ আমি একটু ওখানে গজা কিনবো, গজার জিলিপি। আর এটা তো ভেলপুরির দোকান, তোমাদেরকে একটু আগেই দেখালাম। এটা আমার মেশো ভেলপুরির দোকানটা দিয়েছে। আর এখানে এই দেখো, এটা হচ্ছে আমার মামা শ্বশুর। তো আমার মামা শ্বশুরের এই দোকানে সকালবেলায় ডালপুরি আর রাত্রিবেলায় চপ মুড়ি বিক্রি হয়। চপ মুড়ি, ডাল বড়া, পেঁয়াজি এইসব। আর যেহেতু আজকে রথের মেলা, তো সেই কারণে আজকে এইসব বন্ধ আছে। আজকে তোমাদের এখানে জিলিপি আর গজা ভাজা হচ্ছে। আর গজা প্রায় শেষ হয়ে গেছে, কারণ এত টেস্টি গজা ধারণার বাইরে, আমার তো খুব ভালো লাগে। আর জিলিপিটাও তাই অসাধারণ। তো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো টাটা, বাই বাই।